নোয়াখালীতে সংবাদ প্রকাশের পর শুরু করা হয়েছে বন্ধ থাকা রাস্তার কাজ। নোয়াখালী থেকে মোজাহের ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নোয়াখালীতে রাস্তার বেহাল দশা, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা শিরোনামে গত 20 সেপ্টেম্বরে জাতীয় দৈনিক সরেজমিন বার্তায় সংবাদ প্রকাশিত হলে 23 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করা হয়। সরেজমিনে জানা যায়, সদর সোনাপুর 0 পয়েন্ট হতে সুবর্ণচর উপজেলা পর্যন্ত বন্ধ থাকায় একটি রাস্তার কাজ শুরু করা হয়েছে। সংবাদ প্রকাশের 7 দিনের মধ্যেই রাস্তার কাজটি শুরু করা হয়। এর আগে 19 কিলোমিটার দৈর্ঘ্যের নির্মাণাধীন এই রাস্তাটির কাজ প্রায় 6 বছর ধরে বন্ধ ছিল। এমতো অবস্থায় কাজ শুরু করায় এলাকাবাসীকে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। আমার পিছনে যে কাজগুলো দেখতে পাচ্ছি, এই রাস্তা কাজে চলতেছে আপনার থেকে আপনার চট্টগ্রাম থানা পর্যন্ত। এখন দর্শক আমরা কথা বলবো যে এখানে যে এলাকার যে সাধারণ যে মানুষরা আছে, যে বিগত 5 বছর ধরে ভুগতেছে এই রাস্তা নিয়ে, তাদের সাথে। আসসালামু আলাইকুম। এই রাস্তায় কাজ করা হচ্ছে, আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে। বিগত 10 বছরে মনে হচ্ছে না এই রাস্তার মধ্যে কোনো কাজ হয়েছে। যে আমরা সোনাপুর যাইতে অনেক গর্ত বা সিএনজিতে অনেক যাতায়াতে ব্যথা পাইতাম, ঠিক আছে। এখন কাজটা হওয়াতে আমরা খুব আনন্দিত। আচ্ছা, যে সরজমিনের নিউজটা পাবলিশ হওয়ার পরে যে কাজটা হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি বলেন সরজমিন চ্যানেলকে? আলহামদুলিল্লাহ ভালো, ওরা প্রায় এলাকার সাথে এলাকার নিউজগুলা মিডিয়ায় প্রচার করে, তার জন্য সরজমিনকে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে। আপনি কি এলাকার লোক? জি। হ্যাঁ, যে আপনাদের যে সোনাপুর থেকে এবং চট্টগ্রাম থানা পর্যন্ত আজকে বিগত 5-6 বছর ধরে সড়কটা বেহাল অবস্থা ছিল, এখন যে কাজটা চলতেছে, এখন আপনাদের মানে কিরকম অনুমতি লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। বিগত 10 বছরের ভিতরে এই রাস্তাতে কোনো কাজ হয় নাই, আর কোনো লোকও মনে হইতেছে ছিল না। এখন এই কাজটা হওয়াতে আমাদের এলাকা থেকে একবার এলাকাবাসী থেকে সবার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার বাড়ি এখানে কোথায়? এই তো পাশে না? জি। আচ্ছা, আপনারা যখন এই অবস্থা ভাঙ্গা অবস্থা ছিল, তখন আপনারা যে মাইজদি, সোনাপুর এবং ঢাকা চিটাং যেতে, কখন মানে কি অনুভূতিটা করতেন? অনেক কষ্ট হতো এখান থেকে সোনাপুর যাইতে। রাস্তাগুলা বেশিরভাগে ভাঙ্গা। আমাদের রাত বিরাত্রে গাড়ি পেতাম না। 8টা-9টা পরে 10 টাকার ভাড়া 30 টাকা দিয়ে আসা লাগতো। সিএনজি ড্রাইভার বলতো যে যাত্রী নাই, রাস্তা ভাঙ্গা, ভাড়া দিনে 30 টাকা টানছি, এখন 60 টাকা দিতে হবে, 50 টাকা দিতে হবে। এই মিললে আমার জীবনটা চলছিল আর কি। আমাদের সামনে আছে যে এলাকার আরেকজন বাসী। আপনার নাম কি ভাই? মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন ভাই, যে সোনাপুর 0 পয়েন্ট থেকে আপনার সুবর্ণচর এই সড়কটার রাস্তাতে বিগত কদিন ধরে রাস্তার কাজ হচ্ছে? বিগত প্রায় 8 থেকে 10 বছর যাবত এটা নিয়ে মানুষ অনেক কষ্টের ভিতরে আছে, তা অনেক ভোগান্তির ভিতরে আছে। তো দর্শক শুনছেন আপনারা যে এলাকাবাসী যে কাজ যখন সরজমিনে যে নিউজটা পোর্টাল হওয়ার পরে কাজ ধরার পরে এলাকাবাসী যে এখানে সুবর্ণচর এবং সদর এলাকাবাসী খুবই আনন্দিত। যেমন যে ধীরে থাকা কাজগুলো আজকে 5-6 দিন ধরে রানিং হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় 6 বছর অধিক সময় ধরে রাস্তাটির কাজ বন্ধ ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরেই আবার কাজ শুরু হয়েছে। এজন্য সরেজমিন বার্তাকে ধন্যবাদ জানান তারা।